আমরা প্রথমেই এফআইআর করতে চেয়েছিলাম যে 23 তারিখের যে নিপীড়নের ঘটনা সেটার উপর। তো এফআইআর করতে হয় ওসির কাছে, কিন্তু ওসি এখানে নেই। তারপরে আমরা যখন জানতে চাই তার অবর্তমানে কে আছে, তখন ডিউটি অফিসার বা অন্য অফিসার ইনচার্জ তারাও আসলে এই অভিযোগটা নিতে অস্বীকৃতি জানান। এবং পরবর্তীতে এসআই আলামিন সহ আরও কয়েকজন আমাদের সাথে কথাবার্তা বলে, আমাদের একটা কাগজ দেয়, লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু আবার যখন আমরা এটা জমা দিতে চাই, আমরা এটা রিসিভ করতে বলি, তখন তারা রিসিভ সিল দিতে অস্বীকৃতি জানায় এবং বলে যে উপর থেকে অর্ডার এসেছে, আমরা এই অভিযোগ নিতে পারবো না। আমরা মনে করি যে এইখানে ডিসি মাসুদ সহ যে পুলিশ কর্মকর্তারা আসলে হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে সেফগার্ড করার জন্যই এই অসহযোগিতা করা হচ্ছে এবং আইন এবং এই থানার বিভিন্ন আমলাতান্ত্রিক মারপ্যাচ দিয়ে আমাদের আসলে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দাবি ছিল যে এই ঘটনা ঘটার পর আমাদের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ পুলিশ তদন্ত কমিটি গঠন করবে এবং সেই ব্যাপারে আমাদেরকে জানাবে। বাট আসলে সেরকম কিছু ঘটেনি এবং ডিসি মাসুদকে অপসারণ করা বা তাকে নিয়ে আসলে পুলিশ কি ভাবছে সেইটাও আসলে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু এই বিষয়ে তাদের কাছ থেকে আমরা সদুত্তর পাইনি। ওই দিনের যে হামলা এবং হামলায় যে সকল পুলিশ কর্মকর্তা ডিসি মাসুদ সহ যারা জড়িত ছিল, আমরা চেয়েছি তাদের সবার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করতে। তো যে ডিটি অফিসার ছিলেন তিনি বললেন যে তিনি কোনো ব্যক্তি বিশেষের নামে অভিযোগ গ্রহণ করবেন না। তো সেই জায়গা থেকে আমরা শুধু লিখেছিলাম বা বলেছিলাম যে দায়িত্বরত যে সকল কর্মকর্তা ওই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা নেওয়া হয় এবং একটা বিচারিক প্রক্রিয়া অন্তত শুরু করা হয়। আমরা এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা স্মারকলিপি নিয়ে যাব এই ব্যাপারে দ্রুত এবং দৃশ্যমান কোনো পদক্ষেপ যাতে তারা গ্রহণ করে। এবং একই সাথে যেহেতু পুলিশ থানায় মামলাটা গ্রহণ করেনি, আমরা একই অভিযোগ পাশাপাশি শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যে আমাদের মামলাটা গ্রহণ করেনি তাদের এই দায়িত্বের অবহেলা এই ব্যাপারটিকেও অভিযোগে অন্তর্ভুক্ত করে আমরা ম্যাজিস্ট্রেটের বরাবর একটা অভিযোগপত্র দাখিল করার চেষ্টা করি।